আজ আমার বিয়ে হয়েছে। মনে মনে ভাবলাম, ভালোই তো, বেকার ছেলের জন্য ডাক্তার বউ। শোনার মুহূর্তে মনে হলো কিছুটা অবাক লাগল। আর ভাবি, মাইয়া যদি বুড়ি হয়? আবার মনে হলো, মাইয়া কি কালো? আমার জীবনের বড় ডিসিশন সবসময় মামার হাতে, সব সময়। তবে যেটার জন্য কখনো ঝামেলা হয়নি, আশা করি এবারও হবে না। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত 10টা। শীতের রাত, মনে হলো গরমের দিনের রাত 12টা। বন্ধুদের সঙ্গে খেলার পর উঠে গেলাম। একটু ভয় লাগছে বাসর ঘরে যাওয়ায়। ছোট খালা সামনে দাঁড়িয়ে বলল, কি রে, কি হয়েছে? আমি ধীর স্বরে বললাম, কিছু না। তুই আমাকে শর্ত দিছিলি না? কোন শর্ত? হায় রে, ভুলে গেলি? তুই বলেছিলি না বিয়ের পর নিজে আমার জন্য গার্লফ্রেন্ড খুঁজে দিব, এবার ডাইরেক্ট বউ। হয়তো এই কথায় আমার ভয় একটু বেড়ে গেল। মাইয়া কি জানে আমি বেকার? জানবে না। এবার ভয়টা আরও মিশ্রিত হলো কৌতূহলের সাথে। ছোট খালা বলল, তুই নিজেই গিয়ে দেখে নে। আমি আর বলতে পারলাম না। ঘরে ঢুকতেই গোলাপ আর রজনীগন্ধের সুবাস মিলিয়ে মিশ্র ঘ্রাণ। মনটা অদ্ভুতভাবে ভরিয়ে উঠল। চাঁদের আলো ঢোকে ঘরে, মনটা যেন শান্ত। কিন্তু পা এগোতে চাইছে না। বিছানায় বসতেই মেয়েটি হঠাৎ নড়ে বসল। আমি লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। মনে হলো যেন সে চাকু বের করেছে। হঠাৎ সে হেসে বলল, এত ভয় পাচ্ছ? আমি কিছুই বলতে পারলাম না। মনটা ভিড়ের মতো ঝাঁপিয়ে উঠছে। হাজারবার চেষ্টা করেও রোম্যান্টিক কথাগুলো মুখে বেরোচ্ছিল না। শেষমেশ বললাম, কেমন আছেন? ওই মিয়া, ওই কথা বলিস না কেন? মেয়েটি ধমক দিল। আমার হৃদয় রোমাঞ্চে ভরে গেল। মনে হলো আগুনের গোলা। বিকেলের পর বর্ষা শুরু হলো। ঘরের অবস্থা অদ্ভুত। আমি বিছানায় শুয়ে আছি, মাথায় ব্যথা, গলায় ব্যথা, হাত পা শিথিল। আর মনে হলো সবই আমার নিজের ওপর ভর করে চলার জন্য। মামা এসে পাশে বসলেন, চেহারায় হতাশা। বললেন, আপা, ছোটবেলার সমস্যা আবার এসেছে, কণ্ঠনালীতে সমস্যা। আমি কিছু বলতে পারি না। অপারেশন হয়েছে, জ্ঞান ফিরলে গলায় ব্যথা। মিমি নেই, আমি হুইল চেয়ারে, ঠান্ডা লাগছে। দিন যায়, মনে হলো মিমি আমাকে তালাক দিতে চায়। আমার মনে হলো, কেন আল্লাহ আমাকে উঠিয়ে নিল না? হাল ছেড়ে দিই, কিন্তু আত্মার টান থেকে যায়। অবশেষে আমি নিজ গ্রামে চলে এলাম। আব্দুল মালেক আমার বডিগার্ড সঙ্গে আছে। ছবি তুলতে, হাসতে এই বাড়িতেই জন্মেছি। 3 মাস পর ডাক্তারকে ধাক্কা খেয়ে আবার এক্সপ্লোর করতে লাগলাম। মনে হলো জীবন আমার নিয়ন্ত্রণে নেই, তবে চেষ্টা চালাচ্ছি। বেকার ছেলেটি, যিনি কখনো কথা বলতে পারেননি, এখন নিজের স্বপ্নের দিকে ধাক্কা দিচ্ছেন।